বিদ্যাশিক্ষার প্রত্যাশায় দেবী সরস্বতীর বন্দনায় হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, বিদ্যা দেবী সরস্বতীর আরাধনায় মিলবে জ্ঞান ও পুণ্য দুটোই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও তৈরি করা হয়েছে অস্থায়ী পূজা মণ্ডপ। প্রতিমায় অঞ্জলি দিচ্ছে শিক্ষার্থীরা। আরিফিন শাওনের রিপোর্ট। শাকের ধ্বনি আর ঢাকের বাদ্যে দেবী সরস্বতীর আরাধনা। উদ্দেশ্য জ্ঞান, বিদ্যার সাথে পুণ্য। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা। দেবী বন্দনায় চলছে নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে সরস্বতীর আরাধনা অর্ধশতাধিক অস্থায়ী মণ্ডপে। অন্যরকম একটা অনুভূতি। প্রতি বছর সকালে উঠে বাণী অর্চনা করব, সকাল সকাল স্নান সেরে মায়ের কাছে অঞ্জলি দেব। একটা অন্যরকম যে বহিঃপ্রকাশ মনের, বুঝাই বলা যায় না আসলে। ভোরবেলা উঠে আসবো, এসে আর কি মায়ের সকল কাজ করতে হবে, তাড়াতাড়ি পুজোর কাজ করতে হবে, অঞ্জলি দিতে হবে। একটা অন্যরকমের উত্তেজনা আসলে প্রতিবারের মতোই আছে এবারও। মা যেহেতু বিদ্যার দেবী, তো সবসময় এটাই চাই যে যেন মনোযোগ ধরে রাখতে পারি পড়াশোনায়, যে এখানে যেটা করছি সেটা যেন সেই কাজটা ঠিকমতো করতে পারি। দেবীর কাছে এই প্রার্থনাটাই চাই। আসলে বিদ্যা তো শুধুমাত্র পড়াশোনা ভিত্তিক না, সব কিছুতেই মানুষ তার ব্রেন বিকশিত করতে পারে, সেই প্রত্যাশাই থাকবে মায়ের কাছে। আমি স্কুলে ফার্স্ট গার্ল, তো ফার্স্ট পজিশন যাতে বজায় রাখতে পারি, বড় হয়ে যেন ডাক্তার হতে পারি। এই একটা দিনেই হচ্ছে যে ঢাকার যত মানুষ আছেন, হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়, সব সম্প্রদায়ের মানুষ কিন্তু একেবারে মিলেমিশে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই চিত্র কিন্তু জগন্নাথ হলে ফুটে ওঠে। শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছেন শিক্ষক সহ আরও অনেকে। আমি শিক্ষার্থী থাকা অবস্থাতে যা যা করতে পেরেছি, আমি চাইবো আমার শিক্ষার্থী যারা, আমার স্টুডেন্ট যারা, তারাও যেন মায়ের কাছ থেকে ভালো মনুষ্যত্ব লাভ করতে পারে। সরস্বতী পূজা ঠিকমতো করলে ঠিকমতো বিদ্যা অর্জন হবে, বিদ্যা দেবী খুশি হবে। প্রতি বছর যেন বাচ্চারা মায়ের সান্নিধ্যে থাকতে পারেন, মায়ের আশীর্বাদ পুষ্ট হন, এবং মা যেন ওদেরকে একদম দুহাত ভরে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দান করেন। সনাতন ধর্মাবলম্বীদের অনেকের শিক্ষা জীবনের হাতেখড়িও হয় সরস্বতী পূজার এই দিনটিতে। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।